হ্যালো বন্ধুরা, দারুণ সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর ব্লগটা সুন্দর হবার কারণ তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক ধরেছ, এটা একটা বার্থডের সেলিব্রেশনের জন্য আমরা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। আমরা মানে আমি আর আমার মিমু। আসলে আজ হলো মিমুর পাপার বার্থডে, আর সেজন্যই মা আর ছেলেতে মিলে ঘরেই আমরা সামান্য কিছু আয়োজন করেছি মিমোর পাপাকে সারপ্রাইজ দেব বলে। তো এখন রাত ঠিক 12টা বাজে, আর এবারে আমরা সমস্ত কিছু ডেকোরেট করে দুজনে মিলে ওয়েট করছি ওর পাপা আসবে কখন। তো এখন মোটামুটি আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, যদিও তেমন কোনো বিশেষ কিছু না, তাহলেও আমাদের কাছে এটাই অনেক কিছু। আর সব থেকে বড় আর উপরি পাওনা হলো এই যে ছোট্ট সোনার এই আনন্দগুলো। অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে, মানে ঠিক সন্ধে থেকে, যে ও পাপা আসলে এই বাঁশিটিতে করে পাপাকে হ্যাপি বার্থডে গান করে শোনাবে। আর আমরা এই ডেকোরেশনের ফাঁকে ফাঁকে দুজনে মিলে একটু মজাও করে নিচ্ছিলাম। ওই সন্ধেবেলার থেকে আমি কিছুটা খাবার রেডি করেছি, আর বাকিটুকু আমাদের রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। তো এখানে ফ্রাইড রাইসটা আমি ঘরে করে নিয়েছিলাম, আর পায়েসটা সন্ধেবেলায় আমি করেছি। আর ছিল চিলি চিকেন, চিকেন চাপ আর চাউমিন, এইগুলো আমি আমাদের রেস্টুরেন্ট থেকে এনেছি। আর সেই সঙ্গে একটা কেক অ্যারেঞ্জ করেছি। আর এই দেখো, মিমু কিন্তু ওয়েট করে আছে, দরজাটা খুললেই পাপাকেও জোরে করে হ্যাপি বার্থডে গান শোনাবে। তো ওর পাপা কিন্তু ঢুকে পড়েছে। তো এই দেখো, এখানে কিন্তু দারুণ সুন্দর একটা মোমেন্ট আমি ক্যাপচার করেছি। ওর পাপা ঘরে গাড়ি নিয়ে ঢুকতেই একদম হতবাক যে এগুলো কি। আসলে আমাদের এই লাইটটা কিন্তু ভীষণ সুন্দর। মানুষের জীবনটা যেমন ঝলমলে আলোয় রঙিন, আমাদের এই লাইটখানাও কিন্তু তেমনই সুন্দর সুন্দর রঙিন আলো ফেলেছে আমাদের জীবনেও। তো আজকের দিনটা কিন্তু আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আমার আর মিমোর দুজনেরই সব থেকে কাছের আর ভালোবাসার মানুষটার আজ ছিল জন্মদিন। তো রাত ঠিক 12টার সময় ওর পাপা আসার পর মিমো আর আমি দুজনে মিলে ছোট্ট একটা সারপ্রাইজ ওকে দিয়ে দিলাম। আর ও দেখে ভীষণ খুশি, যদিও আজ আমি বলেই দিয়েছিলাম যে আমরা কিন্তু একসঙ্গে ডিনার করব। আর এদিকে দেখো, টিভিতে কিন্তু মিমোর পাপারই বার্থডের একটা ভিডিও আমরা লাগিয়ে দিয়েছি, যেখানে ফুল সাউন্ডে কিন্তু হ্যাপি বার্থডে সংটাও হচ্ছিল। তো ভীষণ সুন্দর একটা মোমেন্ট আমি ক্যাপচার করলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি পারা যায়। আর এই দেখো, ছোট্ট সোনা এত আনন্দ করছে দেখে সত্যি আমাদেরও কিন্তু আনন্দের আর সীমা থাকে না। তো তারপর মিমোর পাপাকে বললাম, তুমি একটু ফ্রেশ হয়ে এসে কেকটা কাটো, তারপর আমরা একসঙ্গে আজ তিনজনে মিলে কিন্তু ডিনার করব। সেজন্য এই ছোট কিন্তু আজ সন্ধেবেলায় খেয়ে আর কিচ্ছু খায়নি, রাতে পাপার সঙ্গে খাবে বলে। তো এই দেখো, এখানে একটা ছোট্ট কেক আমরা নিয়ে এসেছি, আর সেই সঙ্গে মিমো কিন্তু পাপা নামটা লিখতে বলেছিল। তো ভীষণ সুন্দর একটা চকলেট কেক ছিল। আমি সন্ধেবেলায় গিয়ে এটা নিয়ে এসেছিলাম, ওর পাপা এগুলোর কিছুই জানতো না। তো সেই সঙ্গে দুটো লাল গোলাপও ছিল, একটা আমার আর একটা মিমোর তরফ থেকে। তো আমাদের প্রতি বছরই মিমোর পাপার বার্থডেতে এরকম ছোট ছোট ঘরোয়া সেলিব্রেশনই আমরা করি। হ্যাঁ, বাইরে অবশ্য আমরা একটু ঘুরতে যাই, এবছরও ইচ্ছে ছিল আমাদের একটু বাইরে বেড়াতে যাবার, কিন্তু একেবারে সরস্বতী পুজোর মধ্যেই এই জন্মদিনটা পড়ে গিয়েছে বলে এবার আর বাইরে আমরা বেড়াতে যাইনি। তো বাড়িতেই এই ছোট ছোট খুশি আর আনন্দগুলো আমরা নিজেদের মধ্যে কিন্তু ভাগ করে নিই। আর সেই সঙ্গে এখন তোমরা তো রয়েইছো আমার আরও অনেক কাছের মানুষ, তাই সকলকে সঙ্গে নিয়ে আমরা মিমোর পাপাকে সবাই মিলে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করছি। ও যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের এভাবেই হাসি খুশিতে রাখে। তো এই দেখো, এখানে দুজনে মিলে একটু কেক কাটিং চলছে, তারপর হবে ডিনার। আর ডিনারগুলো কিন্তু বেশ খানিকক্ষণ থেকে রেখে দিয়েছি বলে একটু কিন্তু ঠান্ডা হয়ে এসেছিল। তো যাই হোক, আমি কেক কাটিংয়ের পর সেগুলোকে সমস্ত কিছু আবার গরম করে সুন্দরভাবে সাজিয়ে আমরা রাতে ডিনারটা সারবো।
তো তার আগে ওই দেখো বসে পড়েছে কেক খাবার জন্য। তো বেশ সুন্দর করে কেক টেক কাটিং হলো। আর আমাদের কিন্তু প্ল্যান রয়েছে কাল সকালবেলায় আমরা তিনজনে মিলে একটু কোথাও বেড়াতে যাব। আর মিমোর পাপাও যেন আজ মিমোর সঙ্গে সঙ্গে একটু বাচ্চা হয়ে গিয়েছিল। আর জন্মদিনে কে বাচ্চা না হতে চায় বলো তো? সত্যি প্রত্যেকের জীবনেই এই দিনটা খুব স্পেশাল। যদিও আমাদের থেকে আমাদের যারা পরিবারের মানুষেরা থাকে তাদের কাছে প্রত্যেকের জন্মদিনটা কিন্তু ভীষণ স্পেশাল হয়। তো এখানে কেক খাওয়াই চলছে, আর ওইদিকে কিন্তু মিমু বসে বসে কেকটাকে আস্তে আস্তে সাবার করছে। দেখো, আসলে কেকের সাইডে অনেকগুলো চকো চিপ ছিল, সেগুলোকে বাবু খাচ্ছিলেন। তো যাই হোক, আমরা এবার নিচে বসে ডিনারটা সারবো। তো সেজন্য আমি একটু কার্পেটের ওপর পেপার দিয়ে নিয়েছি, আর এখন আস্তে আস্তে করে আমি একটা একটা করে গরম করে আনছিলাম। তো এই দেখো, এখানে রাতের ডিনারটা করব বলে সমস্ত কিছু রেডি করছি। তিনজনে মিলে অনেক দিন বাদে আজ ডিনার করব, কারণ প্রতিদিনই মিমোকে আমি আগে খাইয়ে দিই, আমাদের খেতে একটু লেট হয় বলে। তো আজ নিজের হাতের তৈরি এবং আমাদের রেস্টুরেন্টের তৈরি সমস্ত খাবার দিয়ে আমাদের ডিনারটা হচ্ছে। তো নেক্সট ইয়ার তোমরা সকলে কিন্তু আমাদের রেস্টুরেন্টে চলে আসবে, আর তোমাদের সবাইকে নিয়ে মিমোর পাপার একটা বার্থডে সেলিব্রেশন করব। কেমন হবে বলো তো? সেই দিনটা ভীষণ খুশি হব আমরা। তো যাই হোক, আজকের এই ছোট্ট সন্ধেটা, এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পক্ষ থেকেও মিমোর পাপাকে তোমরা একটু উইশ করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরও একটা ব্লগে। তো আজকের মতন টাটা, গুড নাইট।